হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সোনা উপর থেকে নিচে নেমে আসতেই সূর্য বলে, কি ব্যাপার সোনামা? আমি চারুর সঙ্গে কথা বলছিলাম, সবকিছু ঠিক হয়ে গেছে। দেখ, আমরা সবাই একসঙ্গে এখন থাকতে পারি তো। মায়ের কাছে যা, দেখ মা আজকে তোকে রক্ষা করেছে, সেগুলো তো ভুলে গেলে চলবে না। থ্যাংক ইউ মা, তুমি আমার জন্য এত কিছু করেছো, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞতা থাকবো। এগুলো বলতে আছে? মা হিসেবে আমার এটা কর্তব্য ছিল, আমি সেটা করেছি সোনা। আমি আমার দুই মেয়েকে ভালোবাসি, তাদের বিপদে ঝাঁপিয়ে পড়াটাই আমার দায়িত্ব। দেখলে হিংসুকুটি, এখন আমাদের সবার এক হওয়ার পালা চলে এসেছে। আমার যে এক হওয়ার কোনো উপায় নেই, আমাকে চারুর পাশে দাঁড়াতে হবে, কারণ আমি চারুকে ছাড়তে পারবো না। ও আমার জন্য জীবনে যা কিছু করেছে অকৃতজ্ঞের মতো, সেগুলো ভুলে যেতে পারবো না। কিন্তু এটাও তো ভুললে চলবে না যে মা তোমাকে কতটা ভালোবাসে, কত কিছু তোমার জন্য করেছে। হ্যাঁ মানছি, কিন্তু মা এর আগে আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে, সেগুলো আমি কখনো ভুলে যেতে পারি না। শোনা মা, তোর এখনও মনে হচ্ছে যে তোর মা ভুল করতে পারে? মায়ের মুখের দিকে তাকিয়ে বল, কতই না কষ্ট সহ্য করেছে ও, তারপরেও তুই এগুলো বলবি? দেখ, আজকে তোর মা না থাকলে তোর কী অবস্থাটা হতো, আমরা সবাই সেটা জানি। তাই বলছি, এমন কোনো কথা বলিস না তোর মা কষ্ট পায়। হ্যাঁ আমি তো খারাপ, আমি তো এরকমটাই করব, আমি ভালো কিছু করতেই পারি না। শোনা, তুই ঠান্ডা হ, দেখ এরকমটা করিস না। সিঁড়ি দিয়ে উঠে যেতে লাগে রেগে, এরপরে নিজেকে আঘাত করতে শুরু করে। দীপা সূর্য গিয়ে টেনে আনে, বলে এসব কি হচ্ছে কি? শোনা, এগুলো করার কোনো প্রয়োজন আছে কি? কি হয়েছে তোর, বল আমাকে। মা, আমি তোমার হাত ধরে অনুরোধ করছি, তুমি আমার এবং আমার বাবার জীবন থেকে অনেক দূরে চলে যাও। তুমি তো সব কিছু একলাই করতে পারো মা, কিন্তু চারু পারে না। ওর সঙ্গে আমাদের থাকতে হবে, ওর কেউ নেই, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। শোনা, হ্যাঁ আমি ঠিকই বলেছি, তুমি চলে যাও, এখানে আর তুমি থেকো না। দীপা এরপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সূর্য বলে, না দীপা, তুমি ওর কথা শুনে আমাদের সম্পর্কটা এরকম করে শেষ করে দিতে পারো না দীপা। আমরা অনেক বছর পরে এক হয়েছি, এখন আমি তোমাকে কোথাও যেতে দেবো না। দীপা কোনোভাবে সূর্যের কথা শুনে না, চলে যেতে লাগে। রূপা বলে, মা তুমি চলো, আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা নিয়ে যাও, রূপাই তোমাদের সব থেকে প্রিয় মেয়ে, তার কাছে নিয়ে গিয়ে তোমরা নানাভাবে ওকে ভালো রাখো। আমার কোনো প্রয়োজন নেই, আমি জানি আমি খুব খারাপ, আমি কারো সঙ্গেই কোনো সম্পর্ক রাখতে চাই না। চারু এদিকে ঘোরের মধ্যে রয়েছে, ঘুমের মধ্যে দেখতে পাচ্ছে তার মা বাবা নেই। সূর্য এসে বলে একটা প্লেন ক্রাশে তারা শেষ হয়ে গেছে। এরপরে দীপা এসে চারুকে চড় বসায়, দুগাল ধরে চারু কান্নাকাটি করে। সোনা এসে যখন দেখতে পারে, কি হয়েছে চারু, এরকমটা কেন করছো? দেখো, আমাকে এখান থেকে চলে যেতে হবে বলি, এখানে আমি থাকতে পারবো না। কেন পারবে না? আমি তোমাকে বলছি তো, আগেও যা কথা ছিল এখনও তাই, আমার বাবা তোমাকেই বিয়ে করবে, তোমার সঙ্গে সংসার করবে, আমি তোমাকে কোথাও যেতে দেবো না আমাদের ছেড়ে। চারু সোনাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তুমি শান্ত হও, এরকম অস্থির হওয়া তোমার জন্য খুব খারাপ চারু, তাই বলছি যে আমি আছি তো তোমার পাশে, কেউ না থাকলেও আমি তোমাকে কখনো ভুলে যেতে পারবো না, সেটা নিশ্চয়ই তুমি বোঝো। এই বলে চারুকে ঘুম পাড়িয়ে দেয়। দীপা সাক্ষ্য স্যারের বাড়িতে গেছে। সাক্ষ্য সূর্যকে আশ্বস্ত করে কোনো টেনশন করতে না। দীপা, আপনি এই কাজটা একদমই ঠিক করেননি, মেয়েদের সব কথা শুনতে নেই, আপনি নিশ্চয়ই সেটা বোঝেন। আপনার সোনা এখনও অনেক ছোট, কিন্তু সিদ্ধান্ত নেয় অনেক বড় বড়। এগুলোর কথা ভেবে আপনি নিজের জীবনটা শেষ করে দেবেন? আপনাদের আলাদা হয়ে যেতে হলো, এটা কিন্তু মোটেও ঠিক হলো না। দেখুন আমি কি করব, আমার মেয়ে যেভাবে আকুতি মিনতি করছে, আমি আমার দুই মেয়েকে ভালো দেখতে চাই, তার জন্য আমাকে যা করতে হবে তাই করব। হ্যাঁ আমি তো পুরোটা জীবনই একলাই কাটালাম, বাকি জীবনটাও না হয় কাটাবো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার সোনা ভালো থাকলেই হলো। মা তুমি ভেতরে চলো, তুমি মানসিকভাবে ঠিক নেই, তোমাকে বিশ্রাম নিতে হবে। রূপা, হ্যাঁ তুমি চলো তো ভেতরে। এই বলে মাকে এনে খাটে বসিয়ে দেয় আর বলে, দেখো আমি তোমার কোনো কাজে কখনো হস্তক্ষেপ করি না, তাই আমি কি করব না করব তুমি হস্তক্ষেপ করবে না, তার মানেটা খুব সিম্পল। দেখ, তুই সোনাকে কোনো কিছু বলবি না, কিছু করারও চেষ্টা করবি না, তাহলে সোনা কিন্তু আরও বেশি করে উত্তেজিত হতে পারে, রাগ হতে পারে, ঠিক আছে? তুমি এবার বিশ্রাম নাও দেখি। রূপা বাড়ি থেকে বেরিয়ে যায়। চারু অসুস্থ হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে সোনা চারুর পাশে রয়েছে, সূর্যকে ফোন করে। সূর্য তড়িঘড়ি করে চলে যায় চারুর কাছে। দেখলে তো বাবা, চারুর কি অবস্থা, ওর যদি কিছু হয়ে যায় আমি তোমাকে কখনো ক্ষমা করব না। সোনা, তুই আর কত কিছুর জন্য আমাকে দায়ী করবি বলতে পারিস? তোর বাবা তোর জন্য কি করেনি বলতো? তুই আমাকে আর কি কি করতে বলিস বল?
দেখো তুমি চারুকে বিয়ে করো। সোনা, তুই এখন এই কথা বলবি? আমার দীপার কি হবে, যাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি, যে আমার 2 সন্তানের মা? দেখো, মা তো সারা জীবন একলাই ফাইট করেছে। মায়ের পাশে সাক্ষ্য স্যার, তবলা মামা, এমনকি রূপা, সবাই রয়েছে, কিন্তু চারুর পাশে কেউ নেই। তুমি ওকে দেখো, সুস্থ করে তোলে, এরপরে কিন্তু আমি যেটা বললাম সেটা মাথায় রেখো। এটা কখনো হবে না। তুই কি চাস যে আমি সব কিছু ছেড়ে ছুড়ে অন্য কোথাও চলে যাই? না বাবা, তুমি এরকম করবে না। তাহলে? তখনই রূপা চলে আসে, বলে আমার কিছু কথা আছে হিংসুকুটির সাথে। তুমি এখানে? হ্যাঁ। আমি কি আসতে পারি না? সাক্ষ্যকে নিয়ে চলে আসে। সূর্য রেগে সোনার সঙ্গে তর্ক বিতর্ক করে দীপার বাড়িতে চলে যায়। সাক্ষ্য বলে, তুমি চিন্তা করো না, চারুর পাশে আমি আছি। তোমার মা এবং রূপাকে এত বছর ধরে আমি সামলেছি, নিশ্চয় চারুর আমি ক্ষতি করব না। হিংসুকুটির হাত টেনে রূপা নিয়ে যায় মন্দিরে। সেখানে নিয়ে গিয়ে বলে, দেখো, ছোটবেলায় তুমি আমার শক্তির সাথে পারোনি, বুদ্ধির সাথেও না, এখনও পারবে না। তুমি সত্যি করে বলো তো, যে তুমি কি চাও না মা বাবা এক হয়ে যাক, আমরা সবাই একসঙ্গে থাকি? কেন তুমি এগুলো করছো? আমাকে সত্যিটা জানতেই হবে। দেখো হিংসুকুটি, তুমি কি করে জানলে যে কোনো কিছুর জন্য আমি এগুলো করছি? মা বলেছে যে তুমি চারুকে খুব ভালোবাসো এবং চারুর যাওয়ার কোনো জায়গা নেই, তাই বেইমানি না করে চারুকেও তুমি নিজের সঙ্গে রাখতে চাও, আর তার কারণেই তুমি নিজের পরিবারকে ছেড়ে চারুর কাছে থাকছো। এটা কি সত্যি? মা এত কিছু জেনে গেল দূর থেকেই? হ্যাঁ, কারণ এই জন্যই তো মা। দেখো শোনা, তুমি আমাকে প্রমিস করো যে আমরা 2 বোন মিলে মা বাবাকে এক করব। কোনোভাবে আলাদা করতে আমরা পারি না। চারুর অস্তিত্ব এখানে নেই। মা বাবা একে অপরকে ভালোবাসে, সেখানে কি করে তুমি চারুকে ঢোকাতে পারো? বলো এগুলো। তখনই সোনা কথা দিয়ে দেয় রূপাকে যে হ্যাঁ, আমি তোমার সাথে একমত, আমি মা বাবাকে এক করতে তোমাকে সাহায্য করব। তবে জানো তো, চারুর যখন মা বাবা চলে গেল হঠাৎ করেই, তখন চারু আমাকে এবং বাবাকে দিয়ে প্রমিস করিয়েছিল যে আমরা যেন কখনো চারুকে ছেড়ে না যাই। যাই কিছু ঘটে যাক না কেন, চারু আমাদের সঙ্গেই থাকবে। তাই আমি ওর পক্ষ নিতে বাধ্য হয়েছি। আমি আমার নিজের মা পরিবারকেও কখনো প্রাধান্য দিইনি ওর কারণে। ওর কেউ নেই, বিশ্বাস করো। সূর্য দীপার বাড়িতে এসে দীপা দীপা বলে চিৎকার করে। দীপা নিজের রুম থেকে বেরিয়ে আসে, বলে, ডাক্তারবাবু আপনি? দীপাকে জড়িয়ে ধরে সূর্য, বলে, তুমি সোনার কথা শুনো না। দেখো, ও এখনও অনেকটা বোঝে না ছোট। আমাদের সম্পর্কটা এরকম না করে আমরা দুজনে কোথাও পালিয়ে যেতে পারি না? সেখানে গিয়ে সংসার করি, একসাথে থাকি। সোনার উপা এখন বড় হয়ে গেছে, ওদেরকে দেখার লোকের অভাব নেই, কিন্তু আমরা আলাদা হলে আর কখনো এক হতে পারবো না। না ডাক্তারবাবু, আপনি তো জানেন, যখনই আমরা এক হয়েছি তখনই প্রলয় এসেছে। আর আমি চাই না, আমার জীবনে আপনার কোনো প্রয়োজন নেই, আপনি চলে যান। এতগুলো বছর যখন একলা কাটাতে পেরেছি, একলা নিজের লড়াই নিজে লড়েছি, তখন আমি আপনাকে অ্যালাউ করব না। এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় সূর্য, বলে, দীপা তুমি কি করছো এগুলো? কি বলছো একবারও ভেবে দেখেছো? তোমাকে ছেড়ে আমি কি করে বাঁচবো? আর শোনা অবুঝ, ও যা কিছু বলছে করছে সেগুলোতে আমাদের সায় দিলে চলবে না, ওকে বোঝাতে হবে। ও তো ভুল কিছু বলেননি ডাক্তারবাবু। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি এখান থেকে চলে যান। শোনা আমার কাছ থেকে কথা নিয়েছে যে আমি আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব, এমনকি সোনার জীবন থেকে। আমি সেটাই করব। বাবা মা হয়ে গেলে নিজের সন্তানের ঊর্ধ্বে গিয়ে আর কোনো কিছু ভাবনা চিন্তা করার মতো থাকে না, আর সেটাই আমি করছি। দীপা তুমি ভুল করছো। কেন বুঝতে পারছো না? একদিন সোনার ভুল ভাঙবে, কিন্তু আমি চারুকে বিয়ে করতে পারবো না। চারুর সঙ্গে সংসার করা অসম্ভব। তাহলে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, এখানে থাকবোই না। আপনার সামনে থাকলেই আপনি হয়তো এরকমটাই করবেন, আর আমি সেগুলো কখনো মেনে নিতে পারবো না। সোনা রূপা আবারও এক হয়ে গেল। তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সবটা মিটে রূপা সমস্ত বোঝাপড়া ঠিক করে নিল। কোনোভাবেই তার মা বাবাকে আলাদা হতে দেবে না, এক করবে। রূপার যেটা উদ্দেশ্য ছিল ঠিক সেটাই। আজকে মিশকা যেভাবে সোনাকে তুলে নিয়ে গিয়েছিল, দীপা না থাকলে কখনো বাঁচতে পারতো না। আর এই সব থেকে সোনার একটা ভুল ধারণা ভেঙেছে যে তার মা তার ক্ষতি করতে পারে না। যেভাবেই হোক না কেন, বিপদে পড়লে মা তাকে রক্ষা করবেই, আর করে দেখিয়ে দিল। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রূপা সোনার সাথে বোঝাপড়া মেটালো, সোনা দীপাকে ধন্যবাদ জানালো, নিজেই নিজেকে আঘাত করলো কষ্ট পেয়ে। আজকে সোনা যেভাবে দীপার কাছ থেকে এমন একটা জিনিস চেয়েছে, তাতে জয়ও রেগে যায়, বলে, এসব কি হচ্ছে সোনা? তুই তো অনেক ভালোবাসতিস তোর মা বাবাকে, তাহলে ওদের আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছিস। নিজের সন্তান হয়ে যদি বাবা মাকে আলাদা করতে চাস, এর থেকে বড় কষ্টের কি আর কিছু থাকতে পারে? তুই কবে শুধরাবি বলতো? আমি তো খুব খারাপ, তাই শুধরাতে পারবো না। আমি থাকতে পারবো না পুরো পরিবারের সাথে, এক জীবনে আমার সব কিছু পাওয়া আর হলো না।
সেজন্যই আমি চারুর পাশে থাকতে চাই। চারুর অনেক জ্বর এসেছে, টেনশন চিন্তায় ডাক্তার বলে যে চারুর এই অবস্থা, কিন্তু কোনোভাবেই চারুকে উত্তেজিত করা যাবে না। সোনা, সূর্যকে বিয়ে করার জন্য বারবার চাপাচাপি করছি। সূর্য যেটা করতেও পারবে না, কারণ সে দীপাকে খুব ভালোবাসে। তার বইয়ের কি হবে, সেগুলো চিন্তা ভাবনায় অস্থির হয়ে উঠেছে সূর্য। এদিকে রূপার বুদ্ধিতে এবারও সোনা রূপা আবারও এক হলো। তাদের দুই বোনের সমস্ত ভুল বোঝাবুঝি মিটে তারা দুই মা বাবাকে এক করতে এবার লড়াই নামবে। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।